ইংরেজ আমরা দুশ্মন না দোষ? দুশ্মন, ধর্মীয় দুশ্মন, রাজনৈতিক দুশ্মন, সামাজিক দুশ্মন, গোটা পৃথিবীর দুশ্মন। ও ছাড়া আগে মুসলমান ও পুরা পাতে আর নারী হ্যাপি নিউ ইয়ার আর নারী মাঝে না রে। এই ইংরেজে ভারতকে জ্বালাইছে না নিবা, এই ভারত শোষণ করা করছে না নি। তাইলে এই দিন তারা একবার নিউ ইয়ার যে পালন করা মুসলমানের ইংরেজ সাপোর্ট করা নাইনি। এদিন তো খালা ফোটাটা দেখাইতে আসলো ভারতের মুসলমানের। হ্যাপি নিউ ইয়ার খার বাদ দিয়ে পালন করো। হাওয়া হো বিতর্ক চলো তুমি উদর্ক বুঝলে বুঝো খালি ভাই এখানে এল দেবো মেয়েরা তো একটা, আপনার আপনার কিচেন দেবো, আপনার পুত্রবধূরা তো একটা, সব ফেসবুক লইয়া ব্যস্ত। রাত 12টায় রাজধানী লাইনে ফেসবুক লইয়া ব্যস্ত। এখন যে বড় ইসলামী জন ছিল, কোরআন শরীফের তিলাওয়াত ছিল, ওখান থেকে কোরআন শরীফের তিলাওয়াত বার করিয়া ইসলামের জন্য বার করিয়া আধুনিক বলবার লাগিয়া তুমি খ্রিস্টানির সঙ্গে তোমার কোনো জন্ম দিছ, যার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কোনো দাম নাই। কিন্তু আল্লাহর কসম আজরাইলে সিনাত যে সময় ফলাইবা, যদি লা ইলাহা ইল্লাল্লাহর লগে তোমার সম্পর্ক না থাকে, পৃথিবীর সারা মানুষে তোমার ধর্ম ইয়া বলবা, তোমার মুখে দিয়ে আল্লাহর কলিমা বাহির হবে না। দুনিয়ার দণ্ডন সবই ওয়াকারণ, সকলই ছাড়িয়া তুমি কবরে গমন, সকলই ছাড়িয়া তুমি কবরে গমন। দুনিয়া ভাইয়া মানুষে আল্লাহর ওলা ভাও দিছে। ইসলাম এখন মানুষের কাছে একটা খেলার হুকুম বানাইছে। মানুষ কোন বিভাগ ইসলাম আছে আমার দিকাও, কিন্তু আল্লাহ রাসূল ফরমাইয়া লা তাজালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে সারা গিয়ার দিন জমা হইবাই। আল্লাহর সামনে থাকি কোনো মানুষ তুমি পাও আগে টান দেওয়া সম্ভব নাই। আল্লাহর কসম নবী যে ফরমাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহ জিকাইবু আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন কালে কানো কাটাইয়া ইসো জবাব দিয়া যাও। নবী যে ফরমাইয়া 2 নম্বরে আল্লাহ জিকাইবু আন শাবাবিহি ফিমা আবলা, আমি তোমার জওয়ান বানাইছিলাম, এই জওয়ানি পিরিয়ডটা তুমি কেন কাটাইলাই? তোমার জীবনের সবচেয়ে দামি সময় আমি দিছিলাম জওয়ানির সময়, এই জওয়ানিতে তুমি কেন কাটাইছো? জবাব দিয়া যাও। আমরা তো বুঝবাইছি যৌবনকাল হয় কামাইতে গন আর না জন, বলে নাই বেশিরভাগ মানুষ ওটাও বুঝছে দন আর জন কামাইতে, দিন কামাইতে ইকার বুঝো পায় না। আর আল্লাহ রাসূল ফরমাইছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহুম, ময়দানে মাহশরে যেদিন গিয়া দিবাই জমিন ওখানে আল্লাহ তামার বানাইব। একবার পুরা তসব্বুর করো, খালি গো ফুললাই, খালি গুনতে থাকলাই আজ কত কোটি কিলোমিটার সূর্য মাটির জমিন, কিন্তু সুরা প্রখর রৌদ্র হইলে বরদাস্ত করতে পারো না। মাথার উপরে সূর্য আইয়া বসিব, লাগের লাগের সূর্য তোমার মাথার থাকবো, জমিন ওখানে তামার আল্লাহ বানাইব। বানানোর পরে ও জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া থাকবো, আল্লাহর রহমতের ছায়া থাকবো, আর কোন ছায়া থাকতো নাই। একবার চিন্তা করে মানুষ তার কামড়ের মধ্যে সাথীতে থাকবো, মানুষ হাহাকার অবস্থায় থাকবো, কি পর্যন্ত গরম হইব? মৌত হইতো নাই, মৌত আল্লাহ আর দিত নাই, তোমার উঠা নিয়ে দিব আর মৌত নাই। ওই সময় আবার আল্লাহ রাসূল এবার বাইরা সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, সাত গুণ মানুষের কিয়ামতের ময়দানে মহান আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা। 1 নম্বর ইমামুন আদিল, ন্যায় পরায়ণ মানুষ যে হইব। 2 নম্বর আল্লাহ রাসূল ফরমাইলা সাবুন নাসাবি ইবাদাতিল্লাহ, ও জওয়ান যে জওয়ানের জওয়ান কি সময় আল্লাহর ইবাদতের মধ্যে নেশাযুক্ত হইয়া লাগিয়া থাকবো। সুবহানাল্লাহ। আই আমরা জওয়ান আপনার নেশা লাগছে খেল তামসা, ফেসবুকও, নেটও, ইউটিউবও, গান বাজনা, পাবজি খেলা। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বললাম তোমারে চোখ দিলাম, তোমারে কান দিলাম, তোমারে দিল দিলাম, তোমারে দিমাগ দিলাম, তোমারে হাত দিলাম, তোমারে পাও দিলাম, এত বড় বড় একটা নিয়ামত তোমারে দান করছি। কাল ময়দানে মাহশরের দিন তুমি আইবাই, প্রত্যেক নিয়ামতের ব্যাপারে তোমারে একলা করে প্রশ্ন করবো। আমার নিয়ামতের জবাব না দিয়া আগে তুমি পাওটা নেওয়া সম্ভব হইত না। দুনিয়া जी लगाने का जगह नहीं, यह इबारत की जा है तमाशा नहीं,
ये इबारत की जाए आसान नहीं है जवाब তুমি কোথায় ছিলাই গান গায়া কোথা পানি আসলাই আল্লাহ মার ফেটর মাধ্যমে দুনিয়ার ফেট বলাইছে দুনিয়ার ফেট কানি কবরের ফেট যাইবাই কবরের ফেট কানি আসল ময়দানে উঠিবাই আসল জিন্দেগি সেদিন শুরু হইব তুমি মনে করছো দুনিয়ার জিন্দেগি তোমার আসল জিন্দেগি এর লাগি আপনার সাইরে বজরা আপনার গাও সাইরে বজরা মौत को समझते हैं गाफिल मौत को समझते हैं गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी গাফিলে মনে করে মৌত মনে করে জীবনের শেষ আসলে মৌত হইল আসল জিন্দেগির শুরু আসল জীবন যেটা শেষ শুরু আছে শেষ নাই ওই জীবনের শুরু হইল মৌতের মাধ্যমে তো নবী যে ফরমাইলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা আল্লাহ যেসব মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে চায় কথাটা কত বড় মালিকি আর গুলামের সম্পর্ক হইতো প্রাইম মিনিস্টার আর বুটারের সম্পর্ক হইতো যদি কিতা আসর বুঝলি বহুত ধরে এখানে আল্লাহ কি সম্পর্ক লাগাইতে চায় আল্লাহ যে মানুষের লাগে বন্ধুত্বতা করতে চায় আল্লাহ যে মানুষের দুনিয়া আখিরাতের সফলতা কামে সফলতা দিলাইতে চায় ও মানুষটারে মহান আল্লাহ দিনের সচ্চা সবুজ দান করিলাই কারণ হফা কে জফা हो हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो अल्लाह रसूल बीते ना থাকলে আল্লাহ बीते না থাকলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওটা ভালো জীবনী এখন তো থ্যাংক ইউ গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট কথা কইবার জবাব না মুসলমান আপডেট হইতে এখন আপনার সব বদলাই দিছে হরুদারে আব্বা আম্মা হয় না পাপ্পি মাম্মা কয় বলে পাপ্পি মাম্মা কার ভাষা ইংরেজের ভাষা নাই ইংরেজ আমরা দুশমন না দুশমন ধর্মীয় দুশমন রাজনৈতিক দুশমন সামাজিক দুশমন বুকা পৃথিবীর দুশমন ও ছাড়া আগে মুসলমান ও পুরা বাদে আর লাগি হ্যাপি নিউ ইয়ার আর লাগি মানে না রে এই ইংরেজে ভারতকে জ্বালাইছে না রিবা এই ভারত শোষণ করা করছে না রি তাইলে এই দিন তারা একবার নিউ ইয়ার ডে পালন করা মুসলমানে ইংরেজ সাপোর্ট করা নাইনি এদিন তো খালা ফটাকা দেখাইতে আসলো ভারতের মুসলমানে এই হ্যাপি নিউ ইয়ার খান দিয়ে পালন করো হাওয়া হো জিদর কো চলো তুম উদর কো বুঝলে বুঝো খালি ভাল দেরায় ভাই এনে গায় ইয়ার ফালে চলা যায় না রাস্তা পিছনে সারা ভাল একদিন বন্ধ হয়ে যাও আমি একটা ফাটালে গেছি গিয়া আমার ভাই যখন আর বুঝুন কখন নেই না তো আসলাম আমার আল্লাহ রাসূলের মায়ার উম্মত হল আল্লাহ যে মানুষের লগে সম্পর্ক স্থাপন করিলেই তো চায় তারে আল্লাহ দ্বীনের সবুজ দান করিলাই মুসলমান এর লাগি তোরা কথাগুলা বুঝো কারণ আল্লাহ যার লাগি সম্পর্ক স্থাপন করতে চায় আল্লাহ তার দ্বীনের সবুজ দিলাই ও মুসলমান আল্লাহর নবীর চাচা আবু তালিব যাই নবীর সবচেয়ে বেশি মায়া করছেন মরবার সময় নবীজি যারা গিয়া কইছেন চাচাজি আপনি দুনিয়া থেকে বিদায় লই দাঁড়ায় আমি আপনার ভাতিজা আপনি আমার চাচা আপনি বেঈমান অবস্থায় মরি দাঁড়ায় মরলে দুজকও যাইবা গিয়া আমি নবীর উপরে ঈমান খান লইয়া যাও ও চাচা কিয়ামতের ময়দানে আমি তোমার সবার বলি জন্নত লইয়া যাইব আবু তালিবের জবাব দিছে ও ভাতিজা তুমি নবী কথা জানা আছে কোরআন সত্য আল্লাহর বাণী জানা আছে ইসলাম সত্য ধর্ম আমার জানা আছে জানার কোনো কমি নাই রে বাবা কিন্তু তোমার কথাই কার মানতে পারি না এবার বলে নাই আউযুবিল্লাহ কথাটা কইলাম কিটা লাগি অর্থাৎ নবীর চাচা সবচেয়ে বেশি মায়া মহব্বত করছয় কিন্তু দিনের সমধিকার লইতে রাজি না লগে লগে আল্লাহ জিবরিল ফাটাইলো কইলো যাও 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 যেহেতু আবু তালিবে লইতে তো ইচ্ছা নাই আমি তারে দিতে ইচ্ছা নাই যাও গিয়া কইও আমি কইছি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা গিয়া কইও নবী আপনার চাচারে আপনি হেদায়েত দিতে পারছেন নাই আল্লাহ না করছেন আপনি দিতে পারছেন নাই আপনি তারে ইচ্ছা করে হেদায়েত নবী দেওয়া সম্ভব নয় আমার আল্লাহ তারে ইচ্ছা করবা তারে হেদায়েত দান করবা সুবহানাল্লাহ तो दिनों समझ देने वाला है तुरे मत वाला है अल्लाह जगार उपरे कामयाबी নাই
মানার উপরে কামিয়াবি, মানার তৌফিক আর টাইম না দিলে, সময় না দিলে আপনি মানতে পারতেন না। এখন আর একটা প্রশ্ন হইল, এই হেদায়তটা পাইব হে? হ্যাঁ, কারণ সারা রাত ওয়াজ করলে নমাজ পড়ে না, এটা লাগি এই হেদায়ত পাইতে ইচ্ছা নাই। এখন সে পাইব? আল্লাহ বলে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, আমার যে বান্দা জিহাদ করব আমার দ্বীনের হেদায়েত পাইবার লাগিয়া, নিশ্চয় আমি আল্লাহ হেদায়েতের যত রাস্তা আছে সারা রাস্তা তার জন্য আমি উন্মুক্ত করিয়া তারে আমি হেদায়েত দান করব। সুবহানাল্লাহ।